হ্যালো গাইস, দেখছেন এইখানে একটা লাল, এইখানে কালা, এইখানে সাদা। তো তিনটা গুটি একসাথে জোড়া লাগানো আছে। তো এইখান থেকে আপনি কিন্তু চাপ মেলে সাদা যায় না, আবার এইখান থেকে চাপ মেলে কিন্তু লাল যায় না। একটা বেকায়দা পরিস্থিতিতে আছে। তবে এইরকম তিনটা গুটি যদি কখনো জোড়া লাগানো দেখেন, আপনাদেরকে যে জিনিসটা আমি শিখিয়ে দিই, তো আপনারা দেখবেন গভীরভাবে। আপনি প্রত্যেকটা পকেটের দিকেই তাকাইবেন, তো দেখবেন যে কোনো এক পকেটে যে কোনো একটা চাপ আছেই। তবে চাপ হবে না এরকম পরিস্থিতি খুব কম পরিমাণে হয়। আপনার এই চার পকেটের যে কোনো এক পকেটে চাপ আপনার ইনশাল্লাহ থাকবে। সেটা সরাসরি না হয়ে এমনও হতে পারে যে এই চাপ টান হচ্ছে, এরকমও হতে পারে। বা এইরকম মারছেন, সরাসরি যাচ্ছে না, এই ওই কাঠে লেগে এই দিকে আসছে, বা এই দিকে আসছে, বা এইখানে লেগে ওই দিকে যাচ্ছে, বা এই সাইডে মারছেন এই দিকে লেগে ওই দিকে যাচ্ছে। তো মানে একদিকে না একদিকে হবে। কারণ চার চার আট, প্রায় 12 থেকে 16টার মতো আপনার অপশন, 16টা অপশন পাবেন। এই 16টা অপশনের মধ্যে একটা একটা আপনার মিলবেই। আবার এমনও হতে পারে আপনার স্ট্রাইক ওই কাঠে লেগে যে কোনো একদিকে চাপ হচ্ছে। তবে 16টা না, আরও আছে, এটা 20টা 24টাও হতে পারে। তো যাই হোক, ওটা আমি হিসাব করিনি, তবে সর্বনিম্ন 20টা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এইরকম পরিস্থিতিতে আপনি একদিকে চাপ পাবে। তো দেখুন কোনো দিকেই কিন্তু নয়, তারপরেও আবার আছে। দেখুন এই লালগুটি কিন্তু এই পকেটে আরামাইসে যাচ্ছে। তবে স্ট্রাইক টান দিয়ে পকেট করতে হবে। তো দেখুন কিভাবে আমি স্ট্রাইক টান দিয়ে এই লালগুড়ি পকেট করি। আর এই সাদা অথবা কালা দুইটার যে কোনো একটা মনে করেন আপনার কাভার। তো দেখুন কত সুন্দর একটা শট দিয়ে আমি লালগুড়িটা পকেট করি। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু কত সুন্দরভাবে লালগুড়িটা নিলাম। তো দেখুন মনে করেন আপনার এখন এই কালো গুড়িটাই কভার। তো এখন এই কালো গুড়িটা আমি খুব সুন্দরভাবে আমি কিন্তু কভার দিয়ে 6টি পয়েন্ট লুটে নেব। তো দেখুন কত সুন্দরভাবে আমি কালো গুড়িটা কভার দিয়ে দিই। হ্যালো গাইস, এখন যদি আপনার এই কালো গুটি কভার না হয়, এই সাদা গুটিটা কভার হইতো, এই ক্ষেত্রে আপনি কি মার দিতেন? দেখেন এমন একটা পরিস্থিতিতে এই সাদা গুটিটা আছে, যেই গুটিটা আপনার টানও হয় না, আবার এইদিকে ঠাট পকেটও হয় না। তো এখনও কিন্তু বুদ্ধি আছে, বিকল্প রাস্তা আছে। যদি আপনার জানা থাকে তাহলে আপনি পারবেন, আর যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। তো দেখুন এই সাদা গরুটা আমি কত সুন্দরভাবে একটা শট দিয়ে আমি কোন পকেটে নেব, থার্ড পকেট যায় না, তবে একটু কঠিন হবে। তারপরেও আমি থার্ড পকেটে আপনাকে এই সাদা গরুটা নিয়ে দেখাচ্ছি। যেহেতু আপনি একটা মারছেন, মার হয়েছে, এখন নতুন সমস্যা তৈরি হতেই পারে। তখন সেই সমস্যা দেখে তো হতাশ হওয়া যাবে না। তো দেখুন কিভাবে আমি এই সাদা গরুটা সুন্দর একটা শট দিয়ে এই থার্ড পকেটে নেই। তবে থার্ড পকেট ছাড়া অন্য পকেট একটু কঠিন, থার্ড পকেটটা একটু সহজ, কারণ থার্ড পকেটের জায়গাতেই আছে। তবে গুটির নিচে ফাঁসা একটু কম আছে, আরও একটু বেশি হলে তবে থার্ড পকেটের জন্য পারফেক্ট হতো। তো দেখুন কিভাবে আমি এই সাদা গরুটা থার্ড পকেট মেরে পকেট করি। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু কত জটিল এবং কঠিন একটা শট দিয়ে এই সাদা গরুটা কিন্তু থার্ড পকেট করলাম। আসলে যে পরিমাণ ফাঁসা ছিল, আসলে থার্ড পকেটের জন্য পারফেক্ট না, কারণ একটু মারার সময় কিন্তু বডিরও একটু ঝুঁকে যায়, আর একটু মারতেও কিন্তু অনেকটা কষ্ট হয়। তো যাই হোক, এইরকম হাজার হাজার মার আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মাছ শিখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন।